আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা এই পড়ন্ত বিকেলে আমাদের ঝিনাইদহের ঢোল সমুদ্রের পুকুরে একটু বেড়াইতে আসলাম। আমার আপা সহ আমার মেয়ে আছে, আর সাথে মাঝি ভাই নৌকা চালাচ্ছে। অসম্ভব সুন্দর লাগছে, এই কারণে এই পুকুরে পানি ছিল না কিছুদিন আগেও, এখন অনেক পানি। এই বৃষ্টির জন্য এরকম পানি হয়েছে, তাই না ভাই? দেখেন কি সুন্দর লাগছে আমাদের। একটু হাই দাও। তো ঝিনাইদহতে যারা আছে এই পুকুরটাতে অনেকেই ঘুরতে আসে। আমরা আগে অনেক আসতাম, কলেজ থেকে পালিয়েও আসছি। তখন একটা অবস্থা ছিল, এখন পরিবেশটা অনেক ভালো। এখন আসতে ভয় পায় না কেউ, কিন্তু আগে আসতে অনেকেই ভয় পেত। এখানে যদি কোনো কাপল আসতো, কোনো গহনাগাটি থাকতো, তাহলে এটা গলা থেকে এমনি খুলে নিয়ে চলে যেত। বিশেষ করে ওই সাইডের বনগুলোতে যাওয়া যায় না। এখনো কি হচ্ছে এরকম হয় ভাই? আচ্ছা, এই জন্য সাহস করে বিকালে বেরোইছি, কারণ যেতে যেতে আমাদের সন্ধ্যা লেগে যাবে। এই পুরো পুকুরটা আমরা ঘুরবো এই নৌকায়। প্রকৃতি, গাছপালা, পানি আর পাখি, সবুজের। পুকুরটার নাম ঢোল সমুদ্র কেমন হলো একটু বলেন তো? ঢোল সমুদ্র হলো আপনার এখানে এই পুকুর কাটাই ছিল লিভার, প্রতিদিন লিভার খেত 3000। এই পুকুর ঢোল সমুদ্র হলো এত গভীরতা, নিচের থেকে ঢোল বেড়াইছিল, উপরের পাশের লোক কেউ শুনতে পারিল না। এই জন্য ওনার নাম হয়েছে ঢোল সমুদ্র, এত গভীরতা। আর শোনা গেছে কোন রাজা ছিল, তার ওয়াইফকে এই এই পুকুরি নাকি নামায় ওই ঢোল বাজাচ্ছিল। পরবর্তীতে পানি যখন নাকি অনেক হয়ে যায়, তুলতে মনে ছিল না, সেই রানী নাকি ডুবে গেছিল। এটা হচ্ছে আপনার মুকুট রাজা। মুকুট রাজা, তাই না? মুকুট রাজা, হ্যাঁ। উনি তো এই দেশের ওই সময় ধরেন রাজা। হ্যাঁ, তো আরও কাহিনী আছে। আমরা শুনেছি এই ঢোল সমুদ্রের পুকুরে গরিব মানুষ যখন বিয়ে শাদী বা কোনো প্রোগ্রামে থালা বাসন দিত, তো নাকি একবার চুরি হয়ে যাওয়ার কারণে আর পরের থেকে আর এই পুকুর কোনো থালা বাসন দিত না। তো এই পুকুর নিয়ে অনেক কাহিনী আছে, যেটা আমাদের অনেকেরই অজানা। কিছু কিছু গল্প শুনে আমরা এগুলো জেনেছি। কিছু কিছু ইতিহাস, তো কিছু কিছু পুকুর বা কিছু কিছু পরিবেশের জন্য অনেক ইতিহাস আছে, যেগুলো আমরা কিছুই জানি না। তো শুনলেন এই পুকুরের কাহিনী। দেখেন অনেক সুন্দর, আমরা কুল দিয়ে ঘুরতেছি। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।